আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগ। আজকের ওয়েদারটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক দিন পরে আজকে আবার ব্লগে আসলাম। মূলত আজকের যে দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, মানুষ বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। 17 বছর একটা রাজনৈতিক দল দেশটাকে লুটে পুটে খেয়ে গেছে, মানুষের উক্তি এটা। কিন্তু এখন যাদের অপেক্ষায় আপনারা আছেন, তারা কি দেশের উন্নয়নে কাজ করবে? এই যে দেখেন, চারিদিকে যত ছিনতাই শুরু হয়েছে, ডাকাতি শুরু হয়েছে, এগুলো কেন হইতেছে? দেশের প্রশাসন একদম কী বলবো, একদম দুর্বল হয়ে গেছে দেশের প্রশাসন। আইন আইন নেই বললেই চলে। এই হলো পরিস্থিতিতে মানুষ চিন্তাই করা শুরু করেছে, লুটপাট করা শুরু করেছে। তো একটা দেশে এই লুটপাটগুলো কে করতেছে? কারা করতেছে? কোন দলের নেতাকর্মীরা এই সমস্ত জায়গা থেকে চাঁদা নেয় লুটপাটকারীদের কাছ থেকে? তারা মদত দিচ্ছে, এগুলোর কি কোনো বিচার বিশ্লেষণ আছে? নাই। তো এই জন্য আমি যেটা বলতে চাইতেছিলাম, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাকে আনবেন একটু বুঝে শুনে, যাদেরকে আনবেন একটু বুঝে শুনে এনেন। দেশের অর্থনীতি যাদের কাছে সংরক্ষিত থাকবে, দেখেন ভালো মানুষ যারা আছে এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনেন। আবার দেখেন না, এমন মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আনেন না যাদের জন্য আবার পরবর্তীতে ভোগান্তির শিকার হতে পারে। দেখেন আজকের যে ওয়েদার একদম সুন্দর। যারা মোটো ব্লগার যারা আছেন, তারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের দোয়া পেলে ইনশাআল্লাহ ভালো কিছু সম্ভব। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, আসলে আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমরা যদি একে অপরে যদি সহযোগিতা করি, তাহলে আমরা সবাই সফল হতে পারবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে চললে সব কিছু করা সম্ভব। গ্রামের যে রাস্তাগুলো দেখেন কি সুন্দর, অসাধারণ রাস্তাগুলো। গ্রামীণ রাস্তাগুলো, গ্রামীণের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর। এই যে দেখেন অনেক সুন্দর ট্রাভেল। সম্মানিত দর্শক, আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো সময়। আসসালামু আলাইকুম।